নমস্কার বন্ধুরা, বাংলা ইনফরমেশন ব্যুরোতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফিল আপ করা যায়। তো যাদের যাদের AAY, SPHH আর PHH রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেককে আশাকর্মীরা এই ফর্মটি দিয়ে যাবে। তো এই ফর্মে কিছু কিছু জিনিস, কিছু কিছু তথ্য আগে থেকে লেখা থাকবে আর কিছু কিছু আমাদেরকে পূরণ করতে হবে। তো দেখে নেওয়া যাক কী কী আমাদের পূরণ করতে হয়। তো প্রথমে তারিখ, আজকের যে ডেট সেই ডেটটা আমরা এখানে বসিয়ে দেব। দিন, মাস, বছর এই ফরম্যাটে এখানে আমরা দিন দেব বা ডেট, এখানে মাস, কোন মাস এটা, আর এটা বছর। তারপরে আবেদনকারীর তথ্য, এখানে আধার নাম্বার আবেদনকারীর এখানে আগে থেকে লেখা থাকবে, আবেদনকারীর নাম এখানে আগে থেকে লেখা থাকবে। তারপরে রেশন কার্ড নাম্বারও এটাও আগে থেকে লেখা থাকবে। তারপর রেশন কার্ড বিভাগ, মানে কোন ক্যাটাগরির রেশন কার্ড আপনার, AAY, SPHH না PHH, এটাও আগে থেকে টিক দেওয়া থাকবে। তারপরে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এটা যদি আগে থেকে লেখা থাকে তো ভালো, না যদি লেখা থাকে তাহলে আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল লিঙ্ক করা থাকে সেটা দিয়ে দেবেন, আর যদি লিঙ্ক না করা থাকে তাহলে এটা খালি থাকবে। তারপরে এখানে লিঙ্গ, পুরুষ হলে পুরুষ দেবেন, আর মহিলা হলে মহিলা, আর অন্যান্য হলে অন্যান্য দেবেন। তারপর জন্ম তারিখ, এটাও আগে থেকে ফিল আপ করা থাকবে। তারপরে সম্পূর্ণ ঠিকানা, এখানে এটা কারোর কারোর আগে থেকে ফিল আপ করা থাকবে, আর যদি না থাকে তাহলে ফিল আপ করতে হবে। এখানে আপনার বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম, ওয়ার্ড এগুলো লিখতে হবে। তারপরে নিচে জেলা, জেলা আপনার এটা প্রিফিল্ড থাকবে, আগে থেকে ফিল আপ করা থাকবে। ব্লক, এটাও আপনার ফিল আপ করা থাকবে। গ্রাম পঞ্চায়েত, আপনার পঞ্চায়েত কী বা ওয়ার্ড কী এটাও ফিল আপ করা থাকবে। আপনার পরিবারের প্রধান কে, তার নাম এখানে দেওয়া থাকবে আগে থেকে। আপনার মোট পরিবারের কতজন সদস্য এটা আপনাকে বসাতে হবে। আপনারা যদি 4 জন হন তো 4 বসাবেন। প্যান নাম্বার, যে আবেদনকারী যার নামে ফর্মটা আছে তার প্যান নাম্বার কী সেটা এখানে বসাবেন। তারপরে যেসব আবেদনকারী 18 বছরের উপরে তাদের এখানে এবার ভোটার কার্ডের তথ্য দিতে হবে। তো ভোটার কার্ডের কী কী তথ্য দিতে হবে, এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ডের নাম্বার, এসি নাম্বার মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা নাম্বার, আপনাদের কত নম্বর বিধানসভা, পার্ট নাম্বার, এটা বুথ নাম্বার, বুথের কত নম্বর পার্ট, এটা ক্রমিক নাম্বার। আপনারা যদি এগুলো না জানেন তাহলে ভোটের সময় যে স্লিপটা দিয়েছিল তার মধ্যে এই সমস্ত কিছু লেখা থাকবে, আর সেটা যদি হারিয়ে ফেলেন তাহলে কীভাবে বার করতে হবে আমি বলে দিচ্ছি। আমরা ভোটার কার্ডের তথ্য বের করার জন্য voters.eci.gov.in এই ওয়েবসাইটে যাব। আমি এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো একটু নিচের দিকে স্ক্রোল করলে এখানে দেখতে পাবো যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করব। করার পরে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, এখানে আপনার রাজ্য সিলেক্ট করবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল, আর এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন, ক্যাপচাটা সঠিকভাবে দেবেন। তো ক্যাপচা দেওয়ার পরে সার্চ করলে আপনারা দেখতে পাবেন, এখানে ক্যাপচা দিয়ে সার্চ করার পরে এরকম একটা ডিটেলস আসবে। এখানে আপনারা দেখতে পাবেন এই এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এর নিচে আপনারা নাম্বার দেখতে পাবেন, আর পার্টে পার্ট নাম্বার দেখতে পাবেন, আর পার্ট সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার, এগুলো দেখে দেখে ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। নির্বাচনী তথ্য দেওয়ার পরে তারপরে আসবে স্বাস্থ্যসাথী বিবরণ। তো এখানে স্বাস্থ্যসাথীর যে ইউআরএনটা সেটা আমাদের দিতে হবে। তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমার স্বাস্থ্যসাথী কার্ডে কে কে আছে, বা আমার মায়ের স্বাস্থ্যসাথী কার্ডে আমি আছি কি না। তো সেজন্য কীভাবে বুঝতে পারবেন যে আপনি ওই কার্ডে আছেন কি না, তার একটা উপায় আমি বলে দিচ্ছি। এই যে একটা স্বাস্থ্যসাথী কার্ড, তো এখানে এই যে নিচে যে নাম্বারটা 1910234556741234 এটা হলো ইউআরএন নাম্বার। তো আপনার কার্ডেও নিচে যে সংখ্যাটা লেখা আছে 17 ডিজিটের, তো সেটা হলো আপনার ইউআরএন নাম্বার। এই যে স্বাস্থ্যসাথীর এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কার্ড ভেরিফিকেশানে আসবো, এর ডাইরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে আপনার ইউআরএন নাম্বারটা দিয়ে সার্চ করলে এখানে সব মেম্বারদের নাম চলে আসবে, যতজন মেম্বার ওই কার্ডে আছে সেই মেম্বারদের নাম চলে আসবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি স্বাস্থ্যসাথী কার্ডে আছেন কি না। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তো এখানে ওই কার্ডের ইউআরএন লিখবেন, আর যদি না থাকে তো এটা ফাঁকা রাখবেন। তারপরে নিচের দিকে এসে পরের পৃষ্ঠায় এসে এখানে দেখতে পাবেন যে বাতিল করার মাপকাঠি। তো এখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনি পড়ে পড়ে হ্যাঁ বা নাতে টিক মারবেন। যেমন প্রথমটা হলো
পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি কিনা। আপনার পরিবারের অ্যানুয়াল ইনকাম যদি 8 লক্ষ টাকার বেশি হয় তো হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। তারপরে পরিবারের কোনো সদস্য আয়কর দিচ্ছে কি, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, আর যদি না হয় তো না করবেন। এসআইআর বা ডব্লিউবিএলএ 2026 নির্বাচনের জন্য এসএসডিডি তালিকায় কি নাম পাওয়া গেছে? মানে এই যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হলো, মানে আমাদের বিধানসভার যে ইলেকশন হলো 2026-এ, সেই ইলেকশানে আপনার নাম কি অ্যাবসেন্ট, শিফটেড বা ডেথ বা ডুপ্লিকেট ভোটার সেই লিস্টে পাওয়া গেছে? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। তারপরে এসআইআরের অ্যাপিল ট্রাইব্যুনালে আপনার আবেদন কি বিচারাধীন রয়েছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে সিএএতে আপনি যদি আবেদন করে থাকেন, সেই আবেদন কি মুলতবি রয়েছে, তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে কি নাম বাদ দেওয়া হয়েছে? যদি বাদ দেওয়া হয় তাহলে হ্যাঁ করবেন, আর যদি বাদ না দেওয়া হয় তাহলে না করবেন। ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে হ্যাঁ করবেন, আর যদি অন্য জায়গায় সে স্থানান্তরিত হয়ে গেছেন তাহলে সেখানেও হ্যাঁ করবেন, না হলে না করবেন। আবেদনকারীর সম্মতি, এবার এখানে আপনি টিক মারবেন, এটা পড়ে নেবেন যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষার সুবিধা বন্ধ করা হবে। তো ওখানে টিক দিয়ে এখানে আপনার সই করে দেবেন, আর যে সই করতে পারে না সে টিক ছাপ দেবেন। তারপরে নিচে ফ্রন্টলাইন কর্মী, এগুলো এগুলো সব আশাকর্মীদের জন্য, এগুলো আপনাদের কিছু করতে হবে না, এগুলো আশাকর্মীরা করবে, ফ্রন্টলাইন ওয়ার্কার। আর শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এগুলো আপনাদের কিছু করতে হবে না, আপনাদের কাজ এখানে এতদূর পর্যন্ত শেষ। তারপরে বাকি অফিসিয়াল কাজ তারা করবে। তো আশা করলাম। আরেকটা কথা, এখানে 18 বছর হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড যদি না থাকে তাহলে এটা ফাঁকা রাখবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এভাবে আপনারা নিজে থেকে এটা ফিল আপ করতে পারবেন, কোথাও দৌড়াতে হবে না। তো আপনারা যদি বুঝে থাকেন তো ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।